হ্যালো সবাইকে, পূজার ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে আসছি রূপচাঁদা মাছের দো পেঁয়াজি। চলুন রান্নায় চলে যাই। আমি রূপচাঁদা মাছগুলি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে লবণ, হলুদ, মরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নিব। অবশ্যই ট্রাই করবেন রূপচাঁদা মাছগুলি হালকা ব্রাউন করে ভেজে নিতে, বেশি ফ্রাই করা যাবে না। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের একটা পাশ ব্রাউন কালার হয়ে আসছে, আমি এখন উল্টে দিচ্ছি। মাছগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিব। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। মাছটা ফ্রাই হতে হতে আমার পেঁয়াজ কুচিও হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে আমি এখান থেকে প্যান থেকে তেলটা কমিয়ে নিব। এত তেল দিয়ে রান্না করব না, তেলটা কমিয়ে নিয়ে এখানে আমি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। ফোড়নটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু অবশ্যই হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবেন, তাহলেই দো পেঁয়াজির টেস্টটা আরও ভালো আসে। আমি আলাদা করে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেখানে হলুদ, লবণ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে আলাদা করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে একটুখানি জল দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। অবশ্যই সবসময় মনে রাখবেন মশলা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দেওয়ার। আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। আমার মশলা থেকে অলরেডি তেল বের হয়ে আসছে। আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম। গরম জলটা দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব। সবাই মনে রাখবেন যে গরম জল দিয়ে ঝোল দেওয়ার পরে অল্প আঁচে রান্না করতে হবে, তাহলে মাছটা টেস্টি হয়। আর জলটা ফুটে আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এতে করে মাছের ভেতরে মশলাগুলি ভালোভাবে ঢুকবে আর মাছটা খেতেও খুব সুস্বাদু হবে। অল্প অল্প করে একটু ঢাকা তুলে নাড়া দিয়ে দিব যেন নিচে লেগে না যায়। রূপচাঁদা মাছটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। যারা ঝাল কম খান ঝালটা কমিয়ে দিবেন, আর যারা ঝালটা খেতে পারেন তারা অবশ্যই একটু ঝাল বাড়িয়ে খাবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। আর মাছের দো পেঁয়াজি যেহেতু, মাছটা একটু মাখো মাখো হলে খেতে আরও বেশি টেস্টি হয়। আমার রূপচাঁদা মাছের দো পেঁয়াজও কিন্তু রেডি। এখন হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। চলুন গরম গরম পরিবেশন করি। আপনারা কে কীভাবে দো পেঁয়াজও খান রূপচাঁদা মাছের, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।